অ্যানিলিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ডায়াজো বিক্রিয়া। শুধু অ্যানিলিনের বললে ভুল হবে, তোমাদের যে 12 ক্লাসের যে কেমিস্ট্রি তোমরা পড়ো তাতে অ্যারোমেটিক কেমিস্ট্রি এবং সার্বিকভাবে কেমিস্ট্রিতে ডায়াজো বিক্রিয়াটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ডায়াজো বিক্রিয়ার মূল কথাটা হচ্ছে যে অ্যানিলিনের যে NH2 গ্রুপ আছে না, NH2 গ্রুপ is replaced by N2 plus bracket diazo group. Diazo group N2 plus group. এবং এই রিয়াকশনটা ঘটানো হয় তোমার reaction is made to occur under ice cold condition, বরফ শীতল অবস্থায় ঘটানো হয়। টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাপমাত্রা হচ্ছে 0 থেকে 5, আইস কোল্ড কন্ডিশনে বিক্রিয়াটা ঘটানো হয়। বিক্রিয়াটা কি একটু লিখে ফেলা যায়? অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইট এবং লঘু HCl এর সাথে বিক্রিয়া যদি করা যায় আন্ডার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ইউ গেট, কি পাবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে এই বিক্রিয়াটাকে ডায়াজো বিক্রিয়া বলছি আমরা, ডায়াজো বিক্রিয়া বলছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন এই যে সোডিয়াম নাইট্রাইট আর HCl দেওয়া হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এখান থেকে আমাদের একটু একটু করে সলভ করতে হবে। এখানে তুমি H2SO4 দিতে পারতে, তাহলেও ডায়াজো যৌগ তৈরি হতো, অ্যানায়নটা পাল্টে যেত। তো এই যে তুমি ব্যবহার করছো NaNO2 আর HCl, এরা বিক্রিয়ার স্থলে পরস্পর বিক্রিয়া করে। NaNO2 প্লাস HCl বিক্রিয়া করে HNO2 প্লাস NaCl যৌগ তৈরি করে। HNO2 প্লাস NaCl এই যৌগ দুটো তৈরি করে। এখন ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারককে বললে যদি আমরা বলি যে HNO2, তাহলেও কিন্তু কথাটা পুরো সত্যি হবে না। তার আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা বলে নেওয়া ভালো যে HNO2টাকে সরাসরি বিক্রিয়ার স্থলে তৈরি করা হচ্ছে না কেন? কেন HNO2কে বাইরে মানে NaNO2 আর HCl এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়ার স্থলে তৈরি করে নেওয়া হচ্ছে? আমি তো বাইরে থেকে সরাসরি HNO2 দিতে পারতাম, ডাইরেক্টলি আমি HNO2 দিতে পারতাম, সেটা আমরা করলাম না। আমরা NaNO2 এবং HCl এর সাথে বিক্রিয়া ঘটিয়ে HNO2 তৈরি করলাম। সেটার কারণ কি? সেটার কারণ খুব পরিষ্কার যে HNO2 একটা খুব অস্থায়ী যৌগ, নাইট্রাস অ্যাসিড খুব স্থায়ী নয়, HNO2 ভীষণ অস্থায়ী, খুব সহজে ভেঙে যায়, সেজন্য একে বিক্রিয়ার স্থলে তৈরি করে নেওয়া হয় আইস কোল্ড কন্ডিশনে। টেম্পারেচার বেশি হলেও ভেঙে যাওয়ার চান্স থাকে। তাহলে HNO2
সরাসরি প্রয়োগ না করে বিক্রিয়ার স্থলে তৈরি করে নেওয়ার কারণটা কি? কারণ HNO2 নিজে একটা ভীষণ অস্থায়ী যৌগ, অস্থায়ী যৌগ হওয়ার জন্য সহজে ভেঙে যেতে পারে, সেই জন্য আগে থেকে তৈরি করে HNO2 ব্যবহার করা হয় না। হ্যাঁ, বিক্রিয়ার স্থলে তৈরি করে নেওয়া হয় যাতে HNO2 ভাঙার সুযোগটা আর না পায়। তাই বলে কেউ যদি বলো, আমরা যদি বলি যে ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারক হচ্ছে নাইট্রাস অ্যাসিড, তাহলেও কিন্তু আমরা ঠিক বলবো না বা নম্বর পাবো না। অ্যাকচুয়ালি HNO2 তৈরি হয় এবং HNO2 ভেঙে আমাকে নাইট্রোসোনিয়াম আয়ন দেয়, NO+, নাইট্রোসোনিয়াম আয়ন। এই নাইট্রোসোনিয়াম আয়ন হচ্ছে ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারক। যেমন নাইট্রেশন বিক্রিয়ার প্রকৃত বিকারককে বললে আমরা বলি নাইট্রোনিয়াম আয়ন, আর নাইট্রোসোনিয়াম আয়ন হচ্ছে ডায়াজো বিক্রিয়ার বিকারক। NO+, আগেরটা ছিল NO2+, আর এটা হচ্ছে NO+। বুঝতে পেরেছো? তো এটা এক নম্বরের প্রশ্ন আসতে পারে যে ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারকের নাম কি? তো বলতে হবে নাইট্রোসোনিয়াম আয়ন। ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারকের নাম নাইট্রোসোনিয়াম আয়ন। এখন টেম্পারেচারটা এত কম রাখা হয় কেন? কারণ শুধু নাইট্রাস অ্যাসিড অস্থায়ী তা না, এই ডায়াজো যৌগটাও ভীষণ অস্থায়ী। একটু টেম্পারেচার বেশি থাকলে, নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে এটা ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি করে, ফেনল আর নাইট্রোজেন গ্যাস তৈরি করে। তো সেই বিড়ম্বনা, সেই অসুবিধা এড়ানোর জন্য ওকে আইস কোল্ড করে রেখে দেওয়া হয়। সেই বিড়ম্বনা এড়ানোর জন্য ওকে কি করা হয়? বরফ শীতল করে রেখে দেওয়া হয়, আইস কোল্ড কন্ডিশন করে রেখে দেওয়া হয়। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ধাপে ধাপে এগুলো সবই প্রশ্ন, যে ডায়াজো বিক্রিয়ার টেম্পারেচার কেন এত কম হয়, ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারক কি, ডায়াজো বিক্রিয়ায় ব্যবহৃত নাইট্রাস অ্যাসিডকে সরাসরি যোগ না করে বিক্রিয়ার স্থলেই কেন প্রস্তুত করে নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই কোশ্চেন আসতে পারে। আর একটা কথা একটু বলি, অ্যানিলিন, এটা তো অ্যারোমেটিক অ্যামিন, তেমনি অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অ্যামিনও আছে। অ্যানিলিন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন, এর সাথে যদি তুমি সোডিয়াম নাইট্রাইট আর লঘু HCl দিয়ে দাও 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে তুমি কি পাবে? তুমি পাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কিন্তু এটাই যদি তুমি অ্যালিফ্যাটিক অ্যামিন নাও, এবং তার সঙ্গে HCl দাও, তাহলে কিন্তু তুমি অ্যালিফ্যাটিক ডায়াজো যৌগ পাবে না। এই জিনিসটা তৈরি হবে ঠিকই, কিন্তু তৈরি হয়ে টিকবে না, তৈরি হয়ে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তোমাকে মিথাইল অ্যালকোহল দেবে, সঙ্গে নাইট্রোজেন গ্যাস। তাহলে এরকম কোশ্চেন আসে যে অ্যালিফ্যাটিক অ্যামিন ডায়াজো কম্পাউন্ড তৈরি করে না, অ্যারোমেটিক অ্যামিন করে কেন? মানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দিলেও অ্যালিফ্যাটিক অ্যামিন ডায়াজো যৌগ দেবে না। অ্যারোমেটিক অ্যামিন 0 থেকে 5 অবধি অন্তত দেবে, কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন তাও দেবে না। এটা কেন? তার কারণে তোমাকে বলতে হবে অ্যারোমেটিক অ্যামিনগুলো, অ্যারোমেটিক ডায়াজো যৌগগুলো তারা সংস্পন্দনের মাধ্যমে
নিজেদের স্থায়িত্ব বাড়ায়, কিন্তু এরকম কোনো রেজনেন্সের সুযোগ অ্যালিফ্যাটিক ডায়াজো যৌগে নেই। রেজনেন্স মানে সেখানে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হবে। তো যারা অ্যারোমেটিক ডায়াজো যৌগ কম্পাউন্ড, তারা ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন ঘটিয়ে তারা স্টেবিলিটি অ্যাটেন্ড করে তুলনায়। কিন্তু অ্যালিফ্যাটিক ডায়াজো যৌগগুলোতে কোনো রকম রেজনেন্সের সুযোগ থাকে না, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনের সুযোগ থাকে না। সেই কারণের জন্যে অ্যালিফ্যাটিক ডায়াজো যৌগগুলো একদমই স্টেবল নয়, তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। অ্যারোমেটিক ডায়াজো যৌগকে তাও 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা যায়, বেশি টেম্পারেচার হলে অবশ্য কেউ পাবে না। কিন্তু অ্যালিফ্যাটিক ডায়াজো যৌগকে সেইটুকুও রাখা সম্ভব হয় না, তার আগেই সেটা ভেঙে যায়। সেই জন্য অ্যালিফ্যাটিক অ্যামিন কখনো ডায়াজো যৌগ তৈরি করে না, তৈরি করে অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাস। আর অ্যারোমেটিক অ্যামিন তারা ডায়াজো যৌগ দেয়। এইবার এই ডায়াজো কেমিস্ট্রি পড়ার ইম্পর্টেন্ট দিক কোনগুলো দেখো। ডায়াজো কম্পাউন্ড থেকে প্রচুর সংখ্যক অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করা যায়, প্রচুর সংখ্যক। কিরকম দেখো, CuCl HCl দিলে তাহলে তুমি পাবে ক্লোরোবেনজিন। CuBr HBr দিলে তুমি পাবে ব্রোমোবেনজিন। CuCN HCl দিলে তুমি পাবে সায়ানোবেনজিন। ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন, সায়ানোবেনজিন। ঠিক আছে, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন আর সায়ানোবেনজিন, 3 রকম কম্পাউন্ড। এই বিক্রিয়া তিনটিকে একসঙ্গে বলে স্যান্ডমায়ার বিক্রিয়া। স্যান্ডমায়ার এই তিনটে বিক্রিয়াকে বলে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। এবার দেখো তুমি কতগুলো কনভার্সন করতে পারছো। অ্যানিলিন ছিল, তাকে তুমি ডায়াজো বানালে, HNO2 দিয়ে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তার স্যান্ডমায়ার করছো, CuCl HCl দিলে ক্লোরোবেনজিন, তারপরে তুমি অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন বানাতে পারছো। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন। অ্যানিলিনের প্রিপারেশনের সময় ঠিক উল্টোটা তোমরা করেছিলে, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন বানিয়েছিলে। এখন তুমি বানালে অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন। অ্যানিলিন থেকে ব্রোমোবেনজিন বানাতে পারো। অ্যানিলিন থেকে ব্রোমোবেনজিন ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর লাস্টের ইকুয়েশনটা ব্যবহার করে তুমি অ্যানিলিন থেকে বেঞ্জোইক অ্যাসিডও বানাতে পারো।
aniline, NaNO2, dilute HCl, 0 degree centigrade, N2 plus, Cl minus, benzene diazonium chloride, benzene diazonium chloride, benzene diazonium chloride তাকে CuCN, ও সরি এখানে HCl দিয়েছে, এটা HCN হবে, CuCN HCN দিলে তাহলে তুমি পাবে সায়ানোবেনজিন, এবং তার অ্যাসিড হাইড্রোলিসিস করলে তুমি পাবে বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড তুমি প্রিপারেশনের সময় বেঞ্জোইক অ্যাসিড থেকে অ্যানিলিন বানিয়েছিলে, এবার অ্যানিলিন থেকে উল্টো পথে গিয়ে তুমি বেঞ্জোইক অ্যাসিড বানাবে। এগুলো সব রূপান্তর, কনভার্সন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কনভার্সন, বুঝতে পেরেছ? অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড থেকে অ্যানিলিন। ওপরটা মুছে দিলাম। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এই দুটো স্যান্ডমায়ারে করা যায়, কিন্তু আয়োডোবেনজিনটা করা যায় না। আয়োডোবেনজিন করতে গেলে তোমাকে একটু ভিন্ন রাস্তা নিতে হবে। কিরকম ভিন্ন রাস্তা? অ্যানিলিন নিলে NaNO2, dilute HCl, 0 degree centigrade, পাবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। একে KI দিয়ে হিট করলে আয়োডোবেনজিন। ঠিক আছে, আয়োডোবেনজিন। ফ্লুরোবেনজিন যদি তুমি বানাতে চাও, NaNO2, dilute HCl, 0 degree centigrade, যথারীতি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
একে তুমি HbF4 দাও, HbF4 এর নাম হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড। HbF4 আমি তো ওপরটা পরিষ্কার করে দিই, ওপর নিচ করে পরিষ্কার হয়ে যাবে। HbF4 ফ্লুরোবোরিক অ্যাসিড। ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড, ঠিক আছে। দিয়ে যদি তুমি হিট করো তাহলে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট পাবে। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, এই যৌগটাকে হিট করলে ফ্লুরোবেনজিন। তুমি অবশ্য একটা ধাপ কমও করতে পারো, এখানে ডাইজোনিয়াম ক্লোরাইড না নিয়ে এখানে তুমি HCl এর জায়গায় HbF4 ইউজ করতে পারো। HCl এর জায়গায় কি ইউজ করতে পারো? HbF4। তাতে তুমি কি পাবে? সরাসরি তুমি পাবে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট, যাকে হিট করলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হয়। তাহলে দেখো, অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, বেনজোইক অ্যাসিড, আবার ফ্লুরোবেনজিন, আয়োডোবেনজিন বানানো গেল। হলো। এবার দেখো, তুমি অ্যানিলিন তাকে NaNO2 ডাইলিউট HCl দেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে। তুমি কি পাচ্ছ? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তাকে তুমি যদি জল দিয়ে হিট করো, বেশি না, 40 ডিগ্রি, সামান্য উত্তপ্ত করলেই হবে, তাহলে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গিয়ে ফেনল পাবে। তাই না? তাহলে তুমি বেনজিন থেকে ফেনল বানাতে শিখিয়েছ। প্রিপারেশনের সময় ফেনল থেকে বেনজিন বানিয়েছি। এবার দেখো, তুমি অ্যানিলিনটা পাচ্ছ কি করে? অ্যানিলিনটা তুমি পাচ্ছ নাইট্রোবেনজিনকে 3 আর HCl দিয়ে রিডিউস করলে অ্যানিলিন পাচ্ছ। নাইট্রোবেনজিনকে 3 আর HCl দিয়ে রিডিউস করলে অ্যানিলিন পাচ্ছ। নাইট্রোবেনজিন পাচ্ছ কি করে? বেনজিনের সাথে
concentrated nitric acid আর concentrated sulfuric acid দিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো। আর বেঞ্জিনটা তুমি পাচ্ছ কি করে? ফেনলকে তুমি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করো। তাহলে দেখো মাত্র কটা বিক্রিয়া, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বিক্রিয়ার উপর তোমার কতগুলো কনভার্সন ধরা থাকছে। তুমি বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিন থেকে অ্যানিলিন, বেঞ্জিন থেকে ফেনল, ফেনল থেকে বেঞ্জিন, ফেনল থেকে নাইট্রোবেঞ্জিন, ফেনল থেকে অ্যানিলিন। এই রাস্তাতে করা যায়, কিন্তু আর একটা ঘুরপথ আছে, ঘুরপথ করবো না, সেটাই শর্টকাট। অ্যামোনিয়া ZnCl2 275 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, একটা ধাপে হবে। অ্যানিলিন থেকে ফেনল বানাতে পারো, অ্যানিলিন থেকে বেঞ্জিন বানাতে পারো। বেঞ্জিন বানাতে গেলে যে সবসময় ফেনল হয়ে আসতে হবে তার কোনো মানে নেই। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে তুমি অ্যালকোহল দিয়ে হিট করো, ইথাইল অ্যালকোহল দিয়ে, বা H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে হিট করো। যে কোনো একটা দিয়ে হিট করো, তুমি বেঞ্জিন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এইরকম সামান্য কিছু বিক্রিয়া মাথায় রেখে দিলে তুমি অজস্র কনভার্সন করতে পারো, অনেক কনভার্সন করতে পারো। এটা হচ্ছে অ্যারোমেটিকের একটা বৈশিষ্ট্য, যে বেশি পরিশ্রম করতে হয় না, অল্প পরিশ্রমেই অনেকখানি করে কাজ হয়ে যায়। আর একটা জিনিস দেখাই, দেখিয়ে শেষ করি আজকের ক্লাসটা। অ্যানিলিন নয়, অ্যানিলিন শেষ করতে গেলে আরো একটা দুটো ক্লাস লাগবে আমাদের। সেটা কি? আর এই অ্যানিলিন নিলে সোডিয়াম নাইট্রাইট NaNO2, ডাইলিউট HCl দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড একে যদি তুমি SnCl2 আর HCl দিয়ে হিট করো, তাহলে তুমি পাবে ফিনাইল হাইড্রোজেন NH2, ফিনাইল হাইড্রোজেন। এটার কথা তোমরা পড়েছো অ্যালডিহাইড কিটোন করতে গিয়ে। ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে? এই কনভার্সনটা অন্যভাবেও করা যায়। এটাকে Na2SO3 সোডিয়াম সালফাইডকে হিট করেও করা যায়। Na2SO3 দিয়ে হিট করেও এটাকে করা যায়, ফিনাইল হাইড্রোজেন। এটাও একটা ইম্পর্টেন্ট কনভার্সন। তা ঠিক আছে, আমাদের আরো একটুখানি এগোলো। অ্যানিলিন একটা বেশ বড় চ্যাপ্টার তোমার, ওরা আর একটু এগোলো। আমরা সামনের দিনটাই চেষ্টা করবো অ্যানিলিনটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আর একটা ক্লাস দিয়ে যাতে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।